একটা আমরা 12 জন মিলে মানে রাজীব ছিল আর জমিওয়ালা আর হইল আর ইনুর 5 জন মিলে একটা পাওয়ার অফ অ্যাটর্নির দলিল হয়েছিল। হওয়ার পরে সেই পাওয়ার অফ অ্যাটর্নির দলিলটা তারা মীমাংসার জন্য আমরা সবাই শফিক বা ইয়ে করে বলি, ওরা মীমাংসা করে দেয়। দেওয়ার পরে রাজীব যে পার্টনার ছিল 1 নম্বর গ্রহিতা, উনি হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতি উনি জেল হাজতে চলে যায়। যাওয়ার পরে তখন ওরা ছোলেনামাটা জাল KM রাজীবের জাল স্বাক্ষর করে ছোলেনামাটা পাশ করে 16 লক্ষ টাকা তারা হাতিয়ে নেয়। নেওয়ার পরে আমাদের রাজীবের অংশটা আর আমরা দুজনে মিলে যে পার্টনার, এই অংশ টাকাটা তারা দিতে চায় না। তখন আমরা আবার বললাম যে ঠিক আছে, তুই টাকা দিবি না, আমরা আইনের মাধ্যমে আইনের কাজ করব। বলার পরে আমরা বলছি যে আইনের কাজ করবো। পরে আমরা উঠে গিয়েছিলাম, ওনারা বললো যদি উঠে এই কাজটা করেন তাহলে উকিলের সনদটা চলে যাবে এবং কি তারা যারা বাদী ওদেরও সমস্যা সৃষ্টি হবে। তো এইভাবে যায় না, আমি দেখি ওদেরকে আপোষ করতে পারি কিনা। কথা বলার পরে 8 তারিখ মঙ্গলবার তারা আবার আমার চেম্বারে এসে আমাকে হুমকি দেয় যে 30,000 টাকা না আপোষ হবে কিনা, তা না হইলে ফৌজদারি মুড়ে যদি বের হস তাহলে তোকে মাইরে ওটা ঠ্যাংটুং ভেঙে ফেলবো, তোর কোন বাবা আছে ফিরাও বলি। তো এই কথা বলে আমি বলছি যে চল দেখি ফৌজদারি যাই। যাওয়ার পরে আমি যখন ওই গেটের সামনে রমিজ চাচার চেম্বারের সামনে বন্ধ যাই, তখন মধু মাইনুল আর মেহেদি 3 জন ঝাঁপিয়ে আসে। তখন মধু আমার কলার ধরে 2টা ঘুষি মারার পরে আমি যখন চলে যাই আমার মারছে, আমি আর কিছু বলি নাই। এভাবে চলার পরে আমি আদালতে পরে আমি জিডি করেছি যে আমার আবার মারার হুমকি দিয়েছে যে যদি বেশি নড়াস আর পরে মারবো। এই আত্মরক্ষার জন্য আমি একটা জিডিও করেছি। করার পরে এখন আমার নামে আরো অভিযোগ দিয়েছে যে আমি নাকি ধান খেতে সিট মারে পুড়ে দিয়েছি। আসলে এই সিট মারার বিষয়ে আমি কিছু জানি না, আর এই সম্বন্ধে আমি কিছু জানি না কে বা কাহারা করছে।